ইরান ইস্যুতে কোনো সিদ্ধান্ত দিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে 2 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক পরবর্তী পদক্ষেপ বা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে। যদিও আগে থেকে বলা হচ্ছিল ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বেও ট্রাম্পের সেই বৈঠকের দিকেই তাকিয়েছিল, কিন্তু বৈঠক শেষে কোনো মন্তব্য করেননি তিনি। অবশ্য বৈঠক শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের কাছে দেয়া তার শর্তগুলো পুনর্ব্যক্ত করেন। তিনি জানিয়ে দেন ইরানকে অবশ্যই এই মর্মে সম্মত হতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ ও উন্মুক্ত করতে হবে এবং সেখানে পেতে রাখা সব সামুদ্রিক মাইন ধ্বংস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি তাহলে এই শর্তগুলো কোনো একটি বা কোনোটাই মানছে না? ইরানের সাথে দর কষাকষিতে কোথায় যুক্তরাষ্ট্র বারবার আটকে যাচ্ছে তা কোনো পক্ষই খোলাসা না করলেও শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংলি ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সঙ্গে পরমাণু ও যুদ্ধ পরবর্তী সংক্রান্ত কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও হামলার জন্য প্রস্তুত রয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ অস্ত্রের মজুদ আছে, সেটা মধ্যপ্রাচ্যে হোক কিংবা বিশ্বজুড়ে। এদিকে মিয়ানমারের সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিং অং হ্লেইং রাষ্ট্রপ্রধান হওয়ার পর ভারত সফরের মাধ্যমে নিজের প্রথম বিদেশ সফর শুরু করলেন। শনিবার রাজধানী নেইপিদো থেকে 5 দিনের সফরে ভারতে যান তিনি। এবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন মিয়ানমারের প্রেসিডেন্ট। ভারতের মিজোরাম, মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড এই 5টি রাজ্যের সঙ্গে মোট 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের। একসময় ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভালো ছিল, কিন্তু 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর সেই সম্পর্কে ছেদ পড়ে। মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লেইং এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন। ক্ষমতা দখলের প্রায় 5 বছর পর 2025 সালের ডিসেম্বর ও জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের আয়োজন করে সামরিক বাহিনী। সেই নির্বাচনে তিনি জয়ী হয়ে প্রেসিডেন্ট হন। গত 10ই এপ্রিল মিয়ানমারের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তিনি। ইসরায়েলের দৃষ্টি এবার তুরস্ক ও মিশরের দিকে, এমন আতঙ্কজনক খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের পর এবার তুরস্ক ও মিশর ইসরায়েলের পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের কুখ্যাত সাবেক গুপ্তচর জোনাথন পোলার্ড এক পডকাস্টে সেই ইঙ্গিতই দিয়েছেন। ইসরায়েলের নীতি নির্ধারক ও নিরাপত্তা মহলগুলোর মধ্যে তুরস্ককে নতুন ইরান এবং ভবিষ্যতে প্রধান কৌশলগত শত্রু হিসেবে বিবেচনা করার যে প্রবণতা তৈরি হয়েছে, পোলার্ডের মন্তব্য তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি গণমাধ্যম আরোজ্য সেভার একটি পডকাস্টে পোলার্ড বলেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ের পর ইসরায়েলকে আরও বড় আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি নিশ্চিত নই যে ইরানিদের সঙ্গে আমরা যতটা সহজে পেরেছি, কিন্তু তুর্কিদের সঙ্গেও ততটা সহজ হবে। আমাদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, যা সম্ভবত তুরস্ক এবং মিশরের বিরুদ্ধে হবে। এরপরই তিনি মন্তব্য করেন, সামনে বড় ঝড় আসছে।